বড়দের প্রণাম আর ছোটদের হাই। আমি শ্রীনিকা, এইচটিএস ডায়েরিজের আমি হলাম জুনিয়র মেম্বার। এই ব্লগটা আমার ইউটিউবে প্রথম প্রচেষ্টা। এই চ্যানেলের আরও দুজন মেম্বার হলেন আমার বাবা আর মা। ভিডিও শুরুতেই তোমরা যারা আমাদের এই চ্যানেলের ভিউয়ার্স, আমরা তাদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থী। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা সাজেস্ট করো, তাহলে আগামী দিনে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার উৎসাহ পাবো। তাহলে শুরু করা যাক। প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসলে এই ফিস্টটা হওয়ার কথা ছিল ডিসেম্বরে, মানে শীতকালে, বাট দাদাদের এক্সাম আর আদার্স কিছু রিজনের জন্য ফিস্টটা পোস্টপোন হয়ে হলো এপ্রিলে, মানে গরমকালে। আসলে এই ফিস্টটা প্রত্যেক ইয়ারে এই আন্টির বাড়িতেই হয়, বলতে গেলে ফুল ফ্যামিলি ফিস্ট। যদিও আমাদের পৌঁছতে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছিল, কারণ আমার সকালে টিউশন ছিল। আঙ্কেল আন্টিরাই সব করে ফেলেছিল, সকালের কোনো কিছুই শ্যুট করা হয়নি, তাই লাঞ্চ টাইম থেকেই শুরু করছি। মেনুতে ছিল গরম বাসমতি চালের ভাত, মাটন, চিকেন, চাটনি আর আইসক্রিম। এবার প্রস্তুতি চলছে ডিনারে। আলুর দমের আলু ছড়ানো আর ছোলার ডাল সেদ্ধ করা, আর তার সাথে আড্ডা তো আছেই। আচ্ছা, মাংসটা কেমন হয়েছিল? দারুণ হয়েছিল, কিন্তু ভাত কম পড়ে গেছে না মায়েরে। ওই ভালো মাংস আজকে ওই জেঠু আমার দুদিনের ভাত খেয়েছে। আমি জীবনে অত ভাত খাই চারজনের কেন? না না, কেন কেন বলছি না, খিদে পেয়েছে। আর দু নম্বর, আমি এটা ভাবিনি, এটা কখনো এরকম হয়নি। আমাকে শুধু ভাত আর মাংস দিয়ে দিয়েছে। আমার শাক আর কিছু দেয়, সেইটা যদি খেতাম ওই এত গল্প করে বলছি না সকালবেলা একটু রেগে গিয়েছিল বলে কত কথা, তবে আলো তো বাসে ফটো তুলে দিয়েছিলাম। বর্ষাটা কে ভালোবাসবে রে? সেটা যারা আসবে, যারা আলু ভালো না আসবে, তুমি তো চলে যাবে। কে বলে শুনি আছো তো? বর্ষাটা কেউ ভালোবাসবে না, যারা আসবে একটু কুঞ্চুটি হয় আসবে দিনে দিনে চলে সব সামনে। এটা আমাকে বলতে কুঞ্চুটি বলে এই পাড়ায় সবথেকে বেশি আমার বড়ের সঙ্গে হয়। সেটা হবে এই যে আমার সাথে আমি প্রমাণ দেব। এটা কিছুটা জানো। আমার রান্না করে যা হবে রান্না করে, তুই রান্না করতে এই কত লোকের সাথে আমাদের কি বলতো রান্না করে কিছু হবে পাশে যাবে তো লোক উঠি বের করে দেখবে না, তখন আগে মত করে দিয়েছে বাবা। রান্না বড় আছে এই শট। এবারে একটা জিনিসে শেয়ার না, ঝগড়া হয় না তো আর কই লোক শুনিই আছে এই শটটা এরকম করে না। এই এখানে প্রথম ঘর করে তো এর মাঝে কিন্তু আমার যাও চা রেডি করে সার্ভ করে ফেলেছে। এবার চলছে বেগুন ভাজার জন্য বেগুন কাটা। সবাই তো বেগুন খায় মোটামুটি নাকি? কাজুও খাবে না, সবগুলোই করি না। যারা খাবে না তারা এক পিস করে, যারা খাবে না দু পিস করে। ও এখানে এখন ওখানে কাটা তেল আছে, আর এটা বড় গামলিটা না, ওতে মারতে পারবে। ওপরে আছে একটা বাটি
বাটিতে তেল কাটা প্যাকেট রাখা আছে। ব্যাস ব্যাস মেলার জন্য যাওনি আমাদের নামটা মেলার জন্য যাওনি না মালাই জন্য আমিও যাই আমি গেছি আমার ছেলে আমি ফুলেশ্বরের মন্দির গেছি। সাঁতার থেকে চেষ্টা করছে গরম জল বসাবো, এটা বসাবো না এটা বসাবো, ডান দিকেরটা এটাই বসাই বেশি করে। পাটাটা চিনি দাও। আমার বলে না অফিস বাজে আছে বুঝছো লক্ষ্মী না দাদা অফিস মাছ কিনেছে এরকম বড় বড় মোলা ও কিলো মাছ কিলো আর দেবো? থেকে আমাদের বাড়ি মাছ পাঠাবো পার্সে গুলো বড় বড় দিয়ে না রে এটা ফাঁকা করে দিলে মানে সুবিধা বুঝতে পারছি এই তো হাতা নিয়ে এসছি গো। হাতা লাগবে না হাতা লাগবে না দিদি। আমাদের গরমে দেওয়া অভ্যাস আছে। না আমি আবার গরম জলে আমার শাশুমা বাঁধতে বললে মেখে দেয়, আমি কিন্তু গরম সহ্য করতে পারি না আমি আবার ঠান্ডায় আমি তো স্টিলের হাঁড়ি আমি আবার এই ক্রিসপি ওই কড়াটা নামিয়ে নিয়ে চলে এলো মুখ কড়ায় আমার মাছের মধ্যে চিপস করে গরমে মাছ চিপস করে মাছ নিয়ে এই এখানে খুব ছুটি এ কাকে ছাড়ে দাদা? হ্যাঁ আমি কিন্তু এসব ছেড়ে দিয়েছি। আমি আর এখন কি করি এই তো বেগুনি ভাজা চলছে, বেগুনিটা হয়ে গেলে তারপরে কি ছোলার ডাল। বললে হবে না, দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিতে হবে। ওকে ওকে কি বলছো? কোনটা হালকা? বলো কি বলছো? লুচি হচ্ছে বেগুন ভাজা দুটোই তো হয়। আচ্ছা লুচিটা কিসের হচ্ছে, ময়দার না আটা? আটার 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 তো সাদা আটা। আমি তো ময়দা। লুচি ময়দার কেন খাবে বুঝতে পারি না। দাদা, আপনি আমি খাবো, যাদের ফিস তারা খাবে না। আলু নুন ঠিক আছে আলু। না দুটো অ্যাডভান্টেজ আছে না। একটা হচ্ছে তেল কম লাগে, তেল কম খেতে হয়, আর দুটো হচ্ছে ফাইবার পাওয়া যায়। সবসময় অত কিছু চিন্তা ভাবনা করে খেলে মরে যাবো না, 500 থেকে আসুন তারপরে এসব নিয়ে কথা হবে। এখন এ নিয়ে কথা বলে লাভ নেই। আবার 62-তে আসুন। আসলে তারপরে আমি এ নিয়ে ডিসকাস করবো। আপনি আগে পৌঁছে গেছেন বলে এখন খুব রেলা নিচ্ছেন, হ্যাঁ? রেলা তো নিতেই হবে, কারণ আমি তোমরা এমনি 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 আগে পৌঁছাইনি। 62-তে পৌঁছে গেছেন বলে রেলা তাই অনেক নিচ্ছেন। কসরত করতে হয়েছে। আমরা একটু জোরে দৌড়তে পারি না বলে তাই। ওই যে আমার আচ্ছা ওপরে কি বেলন ওটা দিয়ে দাও, আছে? দিয়ে দাও, হয়ে যাবে অসুবিধা নেই, কিচ্ছু হবে না, দাও না ওটা, অনেকটা তরকারি আছে। বলছি বেলন কি ওপরে আছে? একটু জুম করে নে, দরকার হলে একটু জুম করে নে। আমাকে বললো কেউ কি পুদিনার শরবত খাবে? হ্যাঁ আমি তো খাবো। এই যে দাও। ওই দেখি আগে যে চাইলো আগে না, এই তো না। দুটো গ্লাস আছে। একটু গুলিয়ে দিলে হতো না? হ্যাঁ নাহলে তো সব এই আলুগুলো সব নিচের দিকেই আটকে চলে রয়েছে। হ্যাঁ, এটাই নিয়ম। দেখো দেখো তুমি দেখো সিজা দেখো। তা ওরা সব খেয়েছে নাকি? হ্যাঁ সকলে খাওয়া হয়ে গেছে। আমাদের দিল না গো? আপনি তখন ছিলেন না মনে হয়, আপনার আসার আগে খাওয়া হয়ে তখন গেছে। তো ফ্রিজে রেখে দিতে হবে। এটা ফ্রিজে থাকলে আরো জমে যাবে।
তোমাদের তো বলাই হয়নি ডিনারের মেনুতে কি কি আছে। শোনো তবে, গরম গরম লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, আলুর দম, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। এতক্ষণ ধরে তোমরা সেগুলোরই প্রিপারেশন দেখছিলে। আর কেউ না, না মনোজ দেখে দেখলো যা সব ছবি তুলে ফেলে। না লোকে ভাববে এই বেগুনটা তুলি, এই এই আসল আসল এটাও তুলতে ভরা হয়েছে। একটুখানি ভিডিওর মধ্যে একটুখানি ভালো মানে না থাকে না, সে ভিডিওর তো মূল্য থাকে এমনি সবাই সেই এমনি ক্লাইম্যাক্স চাই, ক্লাইম্যাক্স। আমাকেও দুটো করে নে বাবা, তারপর দেখছি। ছোলার ডালটা আগে থেকে দেখো, আলু দিয়ে দিচ্ছি, ও দিয়ে ফেলেছে দিচ্ছি। আমি হ্যান্ডিক্যাপ ঠিক আছে। এই রামদাকে মোটা ওলা বেগুন ভাজা এই মোটা দেখে বড়টা আছে ওটা দেবে। আরে ভাই দিয়েছি লাগলে নিচ্ছি মানে বলেছি বলে তারা এরকম ভাবে। না আমি বললাম মোটা দেয়া না, যখন খেলা হচ্ছে কলেজ অর্ক ডিবারই, কলেজগুলো সবচেয়ে বিল্ড আপ করে, আর অর্ক ডিবার হচ্ছে সেটা সব ভাঙি মধ্যে মধ্যে। হ্যাঁ কতদিন পরে এই ছোলার ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ, টাটা।